শুভ সকাল বন্ধুরা, টুকুন লাইফস্টাইলে নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও কিন্তু খুবই ভালো আছি। আজ সোমবার, এখন ঘড়িতে 6টা বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দাও আর একটা করে কমেন্টস করো, তাহলে তোমাদের ধন্যবাদ জানাতে আমার ভীষণ সুবিধা হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে যেখান থেকে আমার দিন শুরু হয় সেই জায়গা হলো রান্নাঘর। সেই রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আর এখানে আমি এখন চা বসিয়ে দিয়েছি আর এক সাইডে ম্যাগি বসিয়েছি। দুষ্টকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাতে হবে, তো চাটা করে নিচ্ছি আর এদিকে ম্যাগিটাও করে নিয়েছি। এটাই ওকে টিফিন দেবো, তো টিফিন বক্সে ভরে দেবো ম্যাগিটা হয়ে গেলে। আর আজকে সোমবারে কিন্তু একটা বিশেষ দিন আছে। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। খুব ইচ্ছে ছিল প্রথম সোমবারটা করার, কিন্তু ইচ্ছে থাকলে কি হবে, উপায় না হলে যা হয়। ভগবান যদি না চায় তো কার সাধ্য আছে ইচ্ছে থাকলেও করার, তাই না? তো আমার আজকে সোমবারটা করা হলো না। খুব খুব ইচ্ছে ছিল, আর আমি প্রতি বছরই করি সেই ছোটোবেলা থেকে, লাস্ট সোমবার আর ফার্স্ট সোমবার। তো কি আর করব, ভগবান যদি না সাথ দেয় কিছু তো করার নেই। তো দুষ্টটার টিফিনটা ভরে এই যে ব্যাগটা রেডি করে দিয়েছি। এবার নিচে যাব, গিয়ে দুষ্টটাকে ডাকবো। আই বাবুন, বাবুন শিগগির ওঠো, শিগগির এসো, শিগগির ওঠো। এভাবে টাইম হয়ে গেছে তো, কখন স্কুলে যাবে? আর দুষ্টটা এত ঘুমাচ্ছে, কিছুতেই আমি ওকে ঘুম থেকে তুলতে পারছি না। ও এখন বায়না ধরেছে ও আজকে স্কুলে যাবে না। অনেক রাত করে ঘুমালে যা হয়। তো দেখো আমার তুলতে এখন কত সময় লাগে। বায়না করতে নেই, ওঠো 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 ওঠো। টেনে টেনে তুলে এই যে মুখ ধোয়ালাম, মুখটা পুচ্ছা। এখন ঘড়িতে দেখো কটা বাজে, ঘড়িতে এখন 8টা বাজতে 5 মিনিট বাকি। আর স্কুল শুরু হয় 8টা দিয়ে। এখন আমি ঝটপট ওকে ড্রেসটা করাবো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, শিগগিরই আয় বাবুন। ওঠ ওঠ ওঠ, টাইম হয়ে গেছে। আচ্ছা মুশকিল তো, 8টা বেজে গেল বাবা, আয় তাড়াতাড়ি। দেখো অবস্থা, জামা প্যান্ট পরবে না, একটা দেরি হয়ে গেছে। 8টাতে স্কুল। রেডি পাপন, আমার পাপন পুরো রেডি। ঢোকাও ঢোকাও। কেন এটা পকেটে ঢোকাতে হবে কেন? ঠিক আছে, তাহলে পাপন রেডি। আর এখন ঘড়িতে পুরো 8টা বাজে, ক্লাস শুরু হয়ে যাবে। কিছু করার নেই, 5 মিনিট ছাড় আছে। আজকে উঠতে দেরি হয়ে গেছে, আর আজকে স্কুল যাবে না। সপ্তাহের প্রথম দিন স্কুল না গেলে হয়? আচ্ছা ঠিক আছে, কালকে ছুটি করবে। হ্যাঁ, কালকে যাবে না। চলো নামো 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 না। ওয়াটার বোতল, ওয়াটার বোতলটা এই যে, এই যে নিয়ে নাও। দেখো জল আছে কি আছে? আচ্ছা নাও নাও নাও। জলটা পুরো শেষ করবে। করে এনেছে, আমার চাটা সেইভাবে ঠান্ডা হচ্ছে। চা খাওয়ার সময় হয় না, এই কড়াই হয়। সে কখন খাওয়াবে ঠিক নেই, চা ঠান্ডা ছুড়িয়ে মানে ঝুড়িয়ে জল হয়ে যায়। তারপরে যখন সময় হয় ঢকঢক ঢকঢক করে খেয়ে নিই। সকালবেলা আমার এইভাবেই যায়, খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায় সকালবেলা। পাঠিয়ে দিলাম, একজন চলে গেল, একজনকে ছাড়লাম। এবার একজনের পালা, এবার টিফিনটা করতে হবে। দাদাভাই এবার খেয়ে দিয়ে বেরাবে, আসলেই দাদাভাই স্নান করেই চলে আসবে টিফিন খেতে। এর মধ্যে আমার টিফিন, রুটি তরকারি সব রেডি করতে হবে। সকালবেলা এত তাড়াহুড়ো করে যায় না, কি বলবো, কিছু বলার নেই। প্রচণ্ড কষ্ট হয় সকালবেলা। তরকারি করবো না, কালকে চিকেন করেছিলাম সেটা আছে, সেটাই গরম করে দেবো। আর রুটি করবো কটা, চিকেন আছে সেটাই গরম করে দিয়ে দেবো। আর কটা রুটি করবো, প্রচণ্ড দেরি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আটাটা মেখে ঝটপট রুটিগুলো বেলে রান্নাঘরে নিয়ে এসে এই যে ছেঁকে নিচ্ছি। দাদাভাই স্নান করে চলে এসেছে, এসেই বলছে 9টা বাজতে যায় এখনও টিফিন হয়নি। তোমরাই বলো কিভাবে করব, একা হাতে সেই সকাল থেকে উঠে সবাইকে সামলানো, এটা কি মুখের কথা? কিন্তু কিছু করার নেই, আমাকে যে এইভাবেই সকালটা সামলাতে হয়। দাদাভাইকে টিফিনটা দিয়ে দিলাম, দাদাভাই রেডি হয়ে গেছে, এই যে বেরিয়ে পড়ছে।
আর বাইরে দেখছে বৃষ্টি হচ্ছে কিনা, না হলে তো আবার রেনকোট পরে বেড়াতে হবে, ভিজে যাবে পুরো। তো গুড়ি গুড়ি বৃষ্টি এসেছিলো, আবার থেমে গেছে। তো এই যে দাদাভাই চলে গেল। এবার আমি ঘরে সব বাসি কাজকর্ম সারবো। এবারে ঘর গোছাবো, ঘর ঝাড় দেবো, ঘর পুছবো, তারপরে কাচাকুচি করে স্নান করবো। দাদাভাই বেরিয়ে গেল, ওকে সব টিফিন করে দিলাম, খেয়ে গেল আর নিয়ে গেল। আর আমার ঘর দরের এখন অবস্থা দেখো, সব তো গোছাবোই, এখনো আমার টিফিন করা বাকি। এখন আমি মেয়ের জন্য পরোটা করবো, আলু ভাজা তো করেছি, ওকে গুছিয়ে দেবো, তারপরে এগুলো গোছাবো। এখন এই লুচিগুলো করা বাকি ছিল বলে কোনো বাসি কাজ করতে পারিনি। লুচিগুলো করে মেয়ের টিফিনটা গুছিয়ে দেবো, তারপরে গিয়ে বাসি কাজ করব। তো মেয়েকে আজকে লুচি করে দিচ্ছি, ময়দাটা মাখা ছিল। কালকের ওই যে দাদাভাই করেছিল প্যাটিস, চিকেন প্যাটিস করেছিল, তার জন্য ময়দা বেশি হয়েছিল মাখা, তো ফ্রিজে ছিল, সে ময়দাটা বার করে কটা লুচি করে দিলাম। আর এই আলু ভাজা করেছিলাম সকালে, তো এটাই টিফিন দিয়ে দিলাম। এই যে বিছানাটা এবার গুছিয়ে নেবো। 10টা বাজে 10 মিনিট বাকি, বিছানাটা গুছিয়ে স্নান করব। চলো চট করে ম্যাজিক করে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গোছানো হয়ে গেছে আমার ম্যাজিক করে। এবার ঘরটা ঝাড়টো দিয়ে চটপট রেডি হবো, দুষ্টকে আনতে যেতে হবে। তাহলে তোমরাই ভাবো এই সকাল থেকে আমার কিভাবে দৌড়াদৌড়ি করে মানে চলে সকালটা। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সব কাজবাজ গুছিয়ে। আর আমার মেয়ের সাথে, এই মেয়েটা বাড়ির পাশে, ও 11-এ পড়ে, ও যায়। মেয়েকে গাড়িতে তুলে দেবো আর তারপরে ছেলেটাকে নিয়ে টোটো ধরে চলে আসবো। তো মেয়েকে গাড়িতে তুলে দিয়ে আমি এই যে যাচ্ছি ছেলের স্কুলের দিকে। আর আজকে সোমবার, তো এখান দিয়ে যেতে 2-3টে শিব মন্দির পড়ে। সব শিব মন্দিরগুলোই কত ভিড়, সবাই আজকে সোমবার করেছে, প্রথম সোমবার। আর শিব মন্দিরগুলো এত সুন্দর সাজিয়েছে, আর শিব ঠাকুরগুলো পুরো আকন্দ ফুলে বেলপাতাতে ভরে গেছে, ভীষণ ভালো লাগছিল। তবে একটাই দুঃখ হচ্ছিল আর আক্ষেপ হচ্ছিল যে আমি আজকে সোমবারটা করতে পারলাম না। খুব ইচ্ছা ছিল আজকে সোমবারটা করার, তো কী করবো, অনেক দিন থেকে ভেবে রেখেছি, কিন্তু কিছু করার নেই। এই যে ছেলের গেটের সামনে এসে কার্ডটা জমা দিয়ে দাঁড়ালাম, ওকে এনে দিল। তো আমরা এবার টোটো ধরবো, তার জন্য হেঁটে যেতে হয় একটুখানি স্কুল থেকে। টোটো আছে দেখো, আমরাও এলাম আর এই টোটোটাও এলো। প্রথমে দেখে ভাবলাম হয়তো টোটো নেই, যা অনেকক্ষণ হয়তো দাঁড়াতে হবে। তো দেখি না, সাথে সাথে একটা টোটো চলে এলো। তো এখন প্যাসেঞ্জার তুলবে আরও 2-3টে, তারপর ছাড়বে। আর এই যে দুষ্টটা বসেছে, তাই কি ওকে কোলে তুলে নিতে হবে। তারপর বাড়ি এসে একটু পান্তা ভাত ছিল আর আলু ভাজা করেছিলাম, সেই দিয়ে পান্তা ভাতগুলো খেয়ে নিলাম আর দুষ্টটাকে লুচিয়ে দিলাম। আর দেখো কত জোরে বৃষ্টি চলে এসছে, মানে ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্য ভালো বাড়ি ঢুকে গেছি, নাহলে দুজনে মিলে ভিজে যেতাম, কারণ ছাতা রেনকোট কিছুই নিয়ে যায়নি। রোদ্দুর মতো উঠেছিল আর মনেও ছিল না নিয়ে যেতে। আর এই দেখো অ্যাডভেস্টার ওপরে ছাউনি দেওয়া, তাও জল পড়ছে দেখো কেমন টপ 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 করে। রান্নাঘরের সামনে কিন্তু এটা, তো এই জলের ওপর দিয়ে আমার রান্না বান্না করতে হয়। তো এই যে ভাত করেছি শুধু, আর কিছু করে নিই, একদম ভালো লাগছে না শরীরটা। ভাবলাম একটু ডাল করব, কিন্তু না আর ইচ্ছা করছিল না, শুয়েছিলাম। তো এই যে একটু মাংস আছে, এটা দিয়েই চালিয়ে নেবো। আর রান্নাঘরের সামনেটা তো জল জল হয়ে গেল। তো এদিকে ঝাপটাটা কম আসছে বলে বেশি জল হয়নি, নাহলে এখানে জলে পুরো ভরে যায়। আর এই দেখো কত জল পড়ছে টপ 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 করে হাতের উপরে। তো এভাবেই বর্ষাকালটা আমার কষ্ট করে কাজ করতে হয়। উপরে খাওয়া দাওয়া সেরে বাসন বাসন মেজে চলে এলাম নিচের ঘরে। তো এবার একটু সব দুষ্টটাকে, তো আমি বলছি যে নিচে গিয়ে কিন্তু শুতে হবে। ও বলছে না আমি এখন শোবো না, খেলা। আর এই দেখো দেখো দরজা খোলা, অ্যাটিটিউডটা দেখো। সব জল ঢুকে ভিজে গেল রে। তুই জানলা খুলেছিস? আমি জানলাটা দিয়ে গেছিলাম। হায় শিগগিরি জানলা দে, জানলা দে, বৃষ্টি পড়ছে, সব ভিজে গেছে। কি অবস্থা, চারিদিকে জল টল হয়ে গেছে, কি অবস্থা।
ওপর নিচ হলে এই আমার অসুবিধা। আমি জানলা দিয়ে গেছিলাম, দুষ্টুটা কখন মনে এসে জানলা টালা খুলে গেছে, তো সব জল ঢুকে গেছে আর এই খাটের রেলিংগুলো না ভিজে গেছে। আর এগুলোর সাথে সাথে না পুষলে না জং ধরে যাবে, স্টিল তো। আর এদিকে দেখো দুষ্টুটা, দেখো কী বদমাইশি করছে, ও এখন শোবে না, দৌড় দিয়ে আমাকে বাইরে বেরিয়ে যাচ্ছে দেখো মুখটা ভেঙে। আর আমি একটু টিভি খুলে বসলাম, এখন ঘুম পায় না, তো একটু টিভি দেখছি। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।